ডিভোর্স এড়িয়ে বিয়ে দীর্ঘদিন টিকিয়ে রাখার কৌশল। বিয়ে শুধু দুটি মানুষের বন্ধন নয়, এটি দুটি পরিবার, দুটি জীবন দর্শন এবং দুটি স্বপ্নের সম্মিলন। তবে এই সম্পর্ক যতটা সুন্দর ততটাই জটিল। সময়ের সাথে সাথে অনেকেই বিয়েকে টিকিয়ে রাখতে চ্যালেঞ্জ মনে করেন, যার ফলাফল ডিভোর্স বা বিচ্ছেদ গড়ায়। কিন্তু কিছু সচেতনতা, পরস্পরের প্রতি সম্মান ও ভালোবাসা থাকলে অনেক সমস্যাই কাটিয়ে ওঠা সম্ভব। ডিভোর্স এড়িয়ে বিয়েকে দীর্ঘস্থায়ী ও সুখী করে তোলার জন্য কিছু কার্যকর কৌশল আছে, যা জানা এবং প্রয়োগ করা জরুরি। বিয়ে টিকিয়ে রাখার কৌশলসমূহ। ১. যোগাযোগকে গুরুত্ব দিন। সবচেয়ে বড় সমস্যা হয় যখন একজন আরেকজনের কথা শোনে না বা বোঝার চেষ্টা করে না। খোলামেলা কথা বলা, অভিযোগ না করে অনুভূতি ভাগাভাগি করা এবং পরস্পরের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা সম্পর্ককে দৃঢ় করে। ২. সম্মান বজায় রাখুন। একজন মানুষ হিসেবে স্ত্রী বা স্বামীকে সম্মান দেওয়া খুব জরুরি। তুচ্ছ ঘটনা বা রাগের মাথায় কাউকে ছোট করা, কটূক্তি করা বা অপমান করা সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দেয়। ৩. সহানুভূতিশীল হন। সঙ্গীর অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন। কখনো কষ্টে থাকলে পাশে থাকুন, কখনো সাফল্যের উৎসাহ দিন। বিয়ে মানে শুধু দায়িত্ব নয়, ভবিষ্যতের পথ চলাও একজন আরেকজনের ছায়া হয়ে থাকা। ৪. একসাথে সময় কাটান। বাস্তব জীবনে একসাথে সময় কাটানো অনেকটাই ভুলে যান। তবে একসাথে খাওয়া, বেড়াতে যাওয়া, সিনেমা দেখা বা ঘরোয়া আড্ডা, এইসব ছোট ছোট অভ্যাস বিয়েকে প্রাণবন্ত রাখে। ৫. আত্মসমালোচনা ও ক্ষমা চাইতে শিখুন। নিজের ভুল স্বীকার করতে দ্বিধা করবেন না। আমি তো স্বামী অথবা স্ত্রী, এই অহংকার বোধ ভুলে গিয়ে মাঝে মাঝে সরি বলাও সম্পর্ককে গভীর করে তোলে। ৬. আর্থিক স্বচ্ছতা ও বোঝাপড়া। অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে গোপনীয়তা নয়, বরং খোলাখুলি আলোচনা করুন। পরিবার চালানো, ব্যয়, সঞ্চয় বা ভবিষ্যতের পরিকল্পনা উভয়ের মতামত জরুরি। ৭. বিশ্বাস ও বিশ্বস্ততা। বিশ্বাস সম্পর্কের মেরুদণ্ড। মিথ্যা, প্রতারণা বা গোপন সম্পর্ক এইসব সম্পর্ককে তলানিতে ঠেলে দেয়। একে অপরের প্রতি স্বচ্ছতা, একনিষ্ঠতা বজায় রাখুন। ৮. পরিবারের হস্তক্ষেপ নিয়ন্ত্রণে রাখুন। বেশি পারিবারিক হস্তক্ষেপ অনেক সময় সম্পর্ক নষ্ট করে। স্বামী স্ত্রীর ঝগড়ায় বাবা মা, ভাই বোন টেনে আনা উচিত নয়। নিজেদের মধ্যে সমস্যা নিজেরাই সমাধান করার চেষ্টা করুন। ৯. ধর্মীয় নৈতিক মূল্যবোধ বজায় রাখুন। ধর্মীয় আদর্শ অনুযায়ী একজন স্বামী কিভাবে স্ত্রীর প্রতি দায়িত্ববান হবেন বা একজন স্ত্রী কিভাবে স্বামীর সম্মান রক্ষা করবেন, এইসব বিষয় সচেতন থাকলে সম্পর্ক আরও মজবুত হয়। ১০. সন্তানের কথা ভাবুন। একটি ডিভোর্স শুধু দুজন মানুষের নয়, সন্তানের ভবিষ্যতের উপরও প্রভাব ফেলে। শিশুর মানসিক স্বাস্থ্য, সামাজিক অবস্থান এবং আত্মবিশ্বাস সবকিছুই প্রভাবিত হয়। তাই সন্তানের মঙ্গলের কথা ভেবে আরও ধৈর্যশীল হওয়া উচিত। শেষ কথা, ডিভোর্স একটি সামাজিক বাস্তবতা হলেও তা যেন শেষ বিকল্প হয়। প্রতিটি সম্পর্কেই ওঠানামা থাকে, ভুল বোঝাবুঝি হয়, কিন্তু সেটাকে সময়, ধৈর্য ও ভালোবাসা দিয়ে কাটিয়ে ওঠা যায়। একজন মানুষ কখনোই পুরোপুরি পারফেক্ট নয়, তবে পরস্পরের অপূর্ণতাকে গ্রহণ করতে পারলেই সম্পর্ক নিখুঁত হয়। বিয়ে মানেই কাজের চাপে ক্লান্ত একটা দায়িত্ব নয়, বরং একজন আরেকজনের পাশে থেকে জীবনকে সহজ, সুন্দর, অর্থবহ করে তোলার নাম। এই ডিভোর্স নয়,
চেষ্টা, ত্যাগ আর বোঝাপড়ার মাধ্যমেই হোক দীর্ঘদিনের একসাথে পথ চলা।